আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আরিস খান কাদেরী আল মাক্কি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে তায়েফ শহরের মনোমুগ্ধকর মনোরম পরিবেশের ওই দৃশ্য নিয়ে। বিশেষ করে যে তায়েফ শহরের ব্যাপারে আপনারা সকলেই জানেন, যেখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, সেই শহরে আমার নবীজিকে ঝড়ের মতো পাথর নিক্ষেপ করেছিল। সেই শহরের একটি জায়গা শিফা, একেবারে মেঘের উপরে, যেখানে মেঘ থাকে সর্বাবস্থায়, শীতল ঠান্ডা পরিবেশ বিরাজ করে। আপনারা দেখছেন সেই জায়গাতে আমরা গিয়েছি, অনেক উপরে, তায়েফের একদম শেষ সীমানা, একেবারে পাহাড়ের চূড়ায় বলা যায়, যেখানে সব সময় মেঘ থাকে। সে জায়গার নাম হচ্ছে শিফা। এই যে দেখছেন আপনারা, সেখানে অনেক সুন্দর একটি জায়গা আছে, সেখানে ওট আছে, ওটের এই জাতীয় ওটের বহরকৃত গাড়ি, যান এবং অন্যান্য গাড়িও সেখানে উঠে যায়। তারপর সেখানে আমরা দেখছি বিভিন্ন প্রকার বানর থাকে, বানররা সেখানে খেলাধুলা করে। আর অনেক সুন্দর পরিবেশ সেখানে বিরাজ করে। আসলে সব মিলিয়ে এক সুন্দর একটি পরিবেশ সেখানে। সেটা শেষ করে আমরা সেখান থেকে গিয়েছিলাম যে জায়গাতে আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করার পরে যেখান থেকে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে বিশ্রাম করেছিলেন, সে জায়গার নাম হচ্ছে বর্তমানে মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যেখানে আমার নবীর একজন সাহাবী ছিলেন, উনি আমার নবীজিকে আঙ্গুরের শরবত পান করিয়েছিলেন এবং নবী বিশ্রাম করেছিলেন। সেই ঘটনাটি ওই সাইনবোর্ডটির মধ্যে লেখা আছে। এই মসজিদের যে হাদিসে বা এই ঘটনাটি দেখছেন, এই যে সাইনবোর্ডের মধ্যে ওই বিষয়টি লেখা আছে। আমার নবী যেখানে বিশ্রাম করেছেন, রেস্ট নিয়েছেন, এখানে নবীজিকে আঙ্গুরের শরবত পান করানো হয়েছিল। তো পরবর্তীতে ওই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আমার নবীর একজন সাহাবী রাসূল, এবং এই জায়গাতে ওনার নামে একটি মসজিদ নির্মিত হয়েছে, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মসজিদ, ওই টাইমের মসজিদ, সেটি এখনো আছে। ওই মসজিদটি এই যে দেখছেন আপনারা, এই সেই মসজিদ আদ্দাস, যেটা আমরা জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। সেটার পরে আমরা গিয়েছিলাম তায়েফ শহরের উন্নত মানের একটি রেস্টুরেন্ট, যেখানে আসলে সবচেয়ে সুন্দর ভিউজ হচ্ছে যে রেস্টুরেন্টে আপনি বসলে বা যেখানে বসে আপনি খাবেন, বা যেটা রাতের খাবার হোক বা দিনের খাবার হোক, বিশেষ করে তায়েফ শহরের রাতের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। টাওয়ার আছে তায়েফের, বড় একটি তায়েফ টাওয়ার, সেখানে একটি রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে বসে যখন আপনারা খাবেন, তখন দেখবেন আপনারা খাচ্ছেন ঠিকই, কিন্তু ওই রেস্টুরেন্টটি চতুর্পাশে ঘোরাঘুরি করে, রাউন্ডভাবে ঘুরতে ঘুরিয়ে পুরো তায়েফ শহরটাকে আপনাকে দেখাবে। আসলে বিষয়টা এত ভালো লাগে, এত সুন্দর একটা জায়গা, যেখানে আপনারা না গেলে হয়তো বুঝতে পারবেন না। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, সবাই যাতে যেতে পারে, আমি সেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করি। তো ইনশাআল্লাহ তায়েফ গেলে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই জায়গাটাতে ভ্রমণ করবেন, এই রেস্টুরেন্টে যাবেন, এখানে বসে অন্তত কিছু না খেলেও সেখানে ওঠে একটু দেখবেন, বিশেষ করে রাতে কেমন সুন্দর দেখায়। আপনারা দেখতেই পাচ্ছেন তায়েফ শহরটা কত সুন্দর দেখাচ্ছে। এই যে রেস্টুরেন্ট দেখছেন, এখানে বসলে এটার উপরের যে অংশটি আছে, এটার উপরের তলায় সেই রেস্টুরেন্টের চারপাশে ঘূর্ণায়মান, আপনি বসে থাকবেন, আপনাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরবে, আপনি খাবেন, আপনি চারপাশে দেখবেন তায়েফ শহরটা। এখানে আমরা গিয়েছিলাম কয়েকজন মিলে, আমাদের কয়েকটা
ভাগিনা সম্পর্কিত মামা, তারপরে আমাদের নাতি সম্পর্কিত মিশর থেকে এসেছিল। আমরা কয়েকজন জিয়ারত করেছিলাম, ভিজিট করেছিলাম সেখানে। এরপরে আমরা চলে আসার পথে আরো সুন্দর, আসলে যারা গিয়েছেন তায়েফে বা যাবেন, আপনাদের সকলের জন্য ভিডিওটা। তায়েফ থেকে আসার পথে যে নামার জন্য যে রাস্তা আছে আঁকাবাঁকা, ওই রাস্তা কত যে সুন্দর, কত মনোমুগ্ধকর দৃশ্য, আসলে যেদিকে চোখ যাবে সেদিকে আপনার চোখ জড়িয়ে যাবে, এত সুন্দর দৃশ্য। যে দেখছেন আপনারা তায়েফের কি সুন্দর দৃশ্য উপর থেকে নামার পথে। তো আমরা আলহামদুলিল্লাহ সেখান থেকে আসার পথে মসজিদ রাসূল, যেটা তায়েফের মিকাত আছে, সেখান থেকে আমরা তায়েফের মিকাত থেকে আমরা এহরাম বেঁধেছিলাম। তো উমরা করেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা যাবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল, আল্লাহ আপনারা সবাই তায়েফে গেলে এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করবেন, বিশেষ করে মসজিদ আব্বাস, তারপর বুড়ির ঘর, মসজিদ রসুল, যেখানে আমার নবীজি এইকে বুড়ি কাটা দিয়েছিল সে জায়গা, এগুলো তায়েফ শহরের ভিতরে আছে। তারপর আতর বাগান, যেখান থেকে আতর তৈরি হয়, এই জাতীয় অনেক জায়গা আছে, সবগুলো আপনারা ভ্রমণ করতে পারবেন, ঘুরতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।